ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 123 থেকে 128 পর্যন্ত অঙ্কগুলো খুবই সহজ নেমে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, তোমরা প্রথমে পৃষ্ঠা নম্বর 123, এখানে বলা হয়েছে ছক কাগজে দেখি কে কতটা জায়গা দখল করেছে। এই ছক কাগজে দেখব যে কত জায়গা দখল করা আছে। দেখো, পুরোটা ঘর দখল করা আছে। দেখো 1 2 3 4 5 6, আর দেখো অর্ধেক অর্ধেক করে, তো একটি ঘর হচ্ছে 7 হলো, আর অর্ধেক অর্ধেক করে একটি ঘর হচ্ছে 8 হচ্ছে, আর অর্ধেক অর্ধেক করে একটি হচ্ছে 9 হচ্ছে। 9টা বর্গাকার ঘর দখল করেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে বর্গাকার ঘর। এখানে দেখো যে ড্যাশটা বর্গাকার ঘর দখল করেছে। তো দেখো এখানে 1 2 3 4 5 6 7 পুরো বর্গাকার ঘর 60টি কিন্তু দখল করা আছে। তারপরে দেখো দুটি অর্ধেক নিয়ে 8টি হলো, 9টি হলো, 10টি হলো, 11টি হলো, 12টি হলো। এখানে আমি লিখে নেব 12টি। ঠিক আছে, 12টা বর্গাকার ঘর দখল করেছে। এবার দেখো এখানে বর্গাকার ঘর কতটা দখল করে আছে দেখব এই ছক কাগজে। 1 2 3 4 5, এদিকে 5, 1 2 3 4, আর 4 5 20টা ঘর কিন্তু দখল করে আছে। এখানে করে দেবো 20। এরপর দেখো এখানে 1 2 3 আর 1 2 3 4, মানে 3 4 12টি ঘর কিন্তু দখল করে আছে। এখানে করে দেবো 12টা বর্গাকার ঘর দখল করেছে। এবার দেখো এখানে 1 2 3 4, 1 2 3 4, মানে 4 4 16টি কিন্তু বর্গাকার ঘর দখল করেছে। 16। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, এইদিকে 8টা আছে, 8 2 16। তো দেখো এখানে বসে নেব 16টা বর্গাকার ঘর দখল করেছে। এবার দেখো পৃষ্ঠা নম্বর 124। পৃষ্ঠা নম্বর 124-এ আমরা জানবো ক্ষেত্রফল বা কালি কাকে বলে। আমরা শুধু ইম্পর্টেন্টগুলোই বুঝাচ্ছি, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। এখানে দেখো ক্ষেত্রফল কাকে বলে জানো? কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তা ওই ক্ষেত্রের ক্ষেত্রফল বা কালি। ধরো আমি একটি আয়তক্ষেত্র অঙ্কন করলাম। তো এর দেখো যতটা জায়গা দখল করে আছে, মানে এটা হচ্ছে ক্ষেত্রফল। যদি আমি বড় ক্ষেত্র অঙ্কন করি তো এর ক্ষেত্রফল হবে এটা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা, আর বড় ক্ষেত্রের ক্ষেত্রফল এটা। যদি পরিসীমার কথা বলতো তখন কিন্তু এই ধারটার মোট পরিমাপকে বোঝানো হতো, মনে রাখবে। ঠিক আছে, এবার দেখো পৃষ্ঠা নম্বর 125। তো দেখো এখানে আমরা জানবো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দেখো আয়তক্ষেত্র এরকম হয়, এর বিপরীত বাহুগুলো সমান হয়, প্রত্যেকটি বাহু সমান হবে না, কিন্তু দেখো বিপরীত বাহুগুলোর মাপ কিন্তু সমান হয়। ধরো এদিকে 4 সেমি, তো এটাও 4 সেমি হবে। এদিকে ধরো 2 সেমি আছে, তো এটাও কিন্তু 2 সেমি হবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে ক্ষেত্রফলটা আমরা কি পাবো? এখানে আমরা 4 আর 2 গুণ করলে কিন্তু পেয়ে যাবো ক্ষেত্রফল। বুঝতে পারলে? মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে। এবার দেখো পৃষ্ঠা নম্বর 126। এখানে বলা হয়েছে 1 নম্বর প্রশ্নে, পৃষ্ঠা নম্বর 126-এ আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। চারিদিকে পাঁচিল দিতে হবে ও মাঠটি ত্রিপল দিয়ে ঢাকা রাখতে হবে। তো দেখো আয়তাকার খেলার মাঠ আছে, ধরো এটা আয়তাকার খেলার মাঠ, এর বিপরীত বাহুগুলো সমান। ঠিক আছে, তো কি বলেছে? চারিদিকে পাঁচিল দিতে হবে, মানে প্রথমে কিন্তু আমার এর পরিসীমা নির্ণয় করতে হবে। চারিদিকে পাঁচিল দিতে হবে, এখান থেকে শুরু করে পুরোটা পাঁচিল দিতে হবে। এর পরিসীমা বের করলে কিন্তু পেয়ে যাব কতটা জায়গা কিন্তু পাঁচিল দিতে হবে। আবার দেখো মাঠটি ত্রিপল দিয়ে ঢাকা রাখতে হবে, মানে এর আমরা ক্ষেত্রফল বের করব, তখন কিন্তু পেয়ে যাব যে কতটা জায়গায় কিন্তু আমরা ত্রিপল দিয়ে ঢাকা রাখবো। প্রথমে বের করব যে পরিসীমা, তো লিখব পাঁচিল দেব মাঠের চারপাশে, তাই পরিসীমা থেকে পাঁচিলের দৈর্ঘ্য জানব। পাঁচিলের দৈর্ঘ্য দেখো সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মিটার। তো পরিসীমার সূত্র, আয়তক্ষেত্রাকারের পরিসীমার সূত্র হচ্ছে এটা। তো 2 এখানে বসিয়ে দিলাম, 50 আর 30 যোগ করলে হচ্ছে 80, আর গুণ করে হচ্ছে 160 মিটার। এবার যে ত্রিপল লাগবে কতটা সেটা কিন্তু পরিমাপটা বের করব।
ত্রিপল লাগবে আয়তকার ক্ষেত্রে, তাই ক্ষেত্রফল থেকে জানবো কতটা ত্রিপল লাগবে। ত্রিপল লাগবে সমান 50 মিটার গুণিত 30 মিটার, মানে ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো 50 আর 30 গুণ করলে হয়েছে 1500 বর্গ মিটার। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর অঙ্কটি। এখানে বলা হয়েছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ মিটার। ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার হলে প্রস্থ কত হবে। খুবই সহজ, এটাকে এটাতে ভাগ করলে কিন্তু আমরা প্রস্থ পেয়ে যাব। তো দেখো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল, তাই প্রস্থ পেতে হলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য ভাগ করে পাবো। অর্থাৎ প্রস্থর সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। প্রস্থ বের করতে হবে, তো 120 বর্গ মিটারকে 12 দিয়ে ভাগ সমান হচ্ছে 10 মিটার, পেয়ে গেলাম। আর দৈর্ঘ্যেরও কিন্তু সূত্র হচ্ছে যে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তোমরা কিন্তু ভালো করে বুঝে রাখো। এবার দেখো নিচের ছকটি, এখানে দেওয়া আছে নিচের ছকটি পূরণ করি। এটা কিন্তু আয়তক্ষেত্রের হিসাব আছে। দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। যেখানে দৈর্ঘ্য দেওয়া নেই দৈর্ঘ্য বের করতে হবে, যেখানে প্রস্থ দেওয়া নেই প্রস্থ বের করতে হবে, আর যেখানে ক্ষেত্রফল দেওয়া নেই সেখানে ক্ষেত্রফল বের করতে হবে। তো দেখো যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করি কী করতে হবে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে পেয়ে যাব। তো 50 আর 20 গুণ করলে কত পাচ্ছি, যে 5 × 10, ঠিক আছে, আর 2টি শূন্য। 5 × 10 আর 2টি শূন্য বসিয়ে দিলাম, তো এটা হলো 1000 বর্গ মিটার। এবার দেখো প্রস্থ দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে। দৈর্ঘ্য বের করতে হবে, কী করতে হবে দেখো, যে এটাকে এটাতে ভাগ করতে হবে। যদি আমি এই 1200কে 30 দিয়ে ভাগ করি কত পাবো, যে 3 × 4 = 12, 4 পাবো, ঠিক আছে, আর একটি শূন্য। এটাকে এটাতে ভাগ করে 40 পেলাম। এটা হলো সেমি। এবার দেখো দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে, তো গুণ করতে হবে। তো দেখো এখানে গুণ করে বসিয়ে নেব, যে 4 × 25 = 100, 100 আর একটি শূন্য, এটা হয়ে যায় বর্গ মিটার। বর্গ মিটার। এখানে দেওয়া আছে দৈর্ঘ্য, প্রস্থ দেওয়া নেই, ক্ষেত্রফল দেওয়া আছে। প্রস্থ বের করার সূত্র হচ্ছে যে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। তো দেখো যে এটাকে এটাতে ভাগ করছি, কত পাচ্ছি দেখো, ভাগ করি আমি 1260কে 60 দিয়ে, তো 6 × 2 = 12 আর 120, এখানে 6 শূন্য, আর 60কে 60 তখন পাচ্ছি 21, এখানে 21 মিটার, ঠিক আছে। এবার দেখো পৃষ্ঠ নম্বর 127। এখানে দেখো দেওয়া আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি। বর্গক্ষেত্র দেখো, বর্গক্ষেত্র মানে 4টি বাহু কিন্তু সমান হবে, 4 দিক সমান হবে। তো এর ক্ষেত্রফল বের করার সূত্র কি, যে বাহুর দৈর্ঘ্য কিন্তু বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার, তো প্রত্যেকটা 4 মিটার করা হবে, তো 4কে 4 দিয়ে গুণগুলো কিন্তু হয়ে যাবে ক্ষেত্রফল। এবার দেখো 1 নম্বরে দেওয়া আছে বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য 21 মিটার। ধরো একটি বাহুর দৈর্ঘ্য, এটা বর্গাকার মাঠ, এর একটি বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে 21 মিটার, 21 মিটার। তো প্রত্যেকটা 21 মিটার করে আছে। ক্ষেত্রফল কী হবে, যে 21 মিটার গুণিত 21 মিটার, আর এটা গুণ করলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো দেখো 21কে 21 দিয়ে গুণ করলে কত হবে, 21কে 21 দিয়ে গুণ করলে হবে 1 × 1 = 1, 2 × 1 = 2, 2 × 1 = 2, আর 2 × 2 = 4, 1, এখানে 4, এখানে 4, মানে 441 বর্গ মিটার। এবার দেখো 2 নম্বর আছে বর্গাকার জমির ক্ষেত্রফল 100 বর্গ মিটার। একটি বাহুর দৈর্ঘ্য কী পাবো, কীভাবে পাবো দেখো। তো ক্ষেত্রফল দেওয়া আছে, আমায় কিন্তু বাহুর দৈর্ঘ্য কিন্তু বের করতে হবে। তো বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের একটি বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে যে বর্গমূল করতে হবে ক্ষেত্রফলকে। তো ক্ষেত্রফল সমান 100 বর্গ মিটার। 100কে উৎপাদক করা হয়েছে, দেখো এখানে 50 × 2 = 100, 25 × 2 = 50, আর 5 × 5 = 25 বসানো হয়েছে। এবার দেখো আমরা এখানে যে জোড়া করে বসিয়ে নেব, 5 × 10, আবার 5 × 10 কিন্তু বসানো হয়েছে। তো এখানে দেখো বর্গ মিটার দেওয়া আছে, তো এখানে আমি 10 মিটার গুণিত 10 মিটার, তো একটি বাহুর দৈর্ঘ্য কী পেলাম, 10 মিটার কিন্তু পেলাম।
অতএব বর্গাকার জমির একটি বাহু 10 মিটার লম্বা। এবার দেখো পৃষ্ঠ নম্বর 128। প্রশ্নে বলা হয়েছে 1 নম্বর, এখানে দেখো পৃষ্ঠ নম্বর 128-এ বর্গাকার পাঁচিল রং করতে হবে। পাঁচিলের ক্ষেত্রফল 36 বর্গমিটার। ধরো বর্গাকার একটি জায়গা আছে, তার পাঁচিল কিন্তু রং করতে হবে। পাঁচিলের ক্ষেত্রফল কিন্তু 36 বর্গমিটার। এদিকে কিন্তু দেখো ক্ষেত্রফলটা দেওয়া আছে। পাঁচিলের একদিকে দৈর্ঘ্য কত হতে পারে, তো মানে একদিকে দৈর্ঘ্যটা কত হতে পারে। ক্ষেত্রফলকে যদি আমরা বর্গমূল করি তখন কিন্তু পেয়ে যাব যে একদিকের দৈর্ঘ্য। তো পাঁচিলের ক্ষেত্রফল 36 বর্গমিটার। 36কে আমরা উৎপাদক করব। দেখো এটা আছে 2 দিয়ে, 18 দুগুণে 36, 2 দিয়ে আছে 9 দুগুণে 18, আর এটা আছে 3 তিরিকে 9। তো এখানে আমি বসাতে পারি 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। এখানে দেখো করতে পারি আমি যে 3 দুগুণে 6, আবার 3 দুগুণে 6। তো কী পেলাম, পাঁচিলে এক ধারে দৈর্ঘ্য পেলাম 6 মিটার। নিচে দেখো বর্গক্ষেত্রের ছকটি পূরণ করি। তো দেখো এখানে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে। যেখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই সেখানে দৈর্ঘ্য বের করতে হবে, যেখানে ক্ষেত্রফল দেওয়া নেই সেখানে ক্ষেত্রফল বের করতে হবে। একটি বাহুর যদি দৈর্ঘ্য দেওয়া থাকে তো ক্ষেত্রফল কী বের করতে পারবো, যে বাহুর দৈর্ঘ্য দিয়ে গুণ করতে হবে। তো যদি 4কে আমি 4 দিয়ে গুণ করি কত পাবো, 4 4 16 বর্গ মিটার কিন্তু পাবো, বর্গ মিটার। এবার দেখো ক্ষেত্রফল দেওয়া আছে 81 বর্গ সেমি। একে আমরা কি করব, যে বর্গমূল করব। তো 81 বর্গমূল করলে কত হবে, দেখো যে 9 9 81, 9 পাবো, ঠিক আছে কি না। তো এখানে বসিয়ে দেবো 9 সেমি। এবার দেখো এখানে আছে 11 মিটার দৈর্ঘ্য, ক্ষেত্রফল বের করতে হবে, মানে 11কে 11 দিয়ে গুণ করতে হবে। 11কে 11 দিয়ে গুণ করলে পেয়ে যাবো আমরা 121 বর্গ মিটার, বর্গ মিটার। এবার দেখো ক্ষেত্রফল দেওয়া আছে 144 বর্গ সেমি। তো এর আমরা কি করব, একটি বাহুর দৈর্ঘ্য বের করব। তো একে যদি উৎপাদক করি আমরা, তো যেই জোড়া দুটির সংখ্যা পাবো সেটি জোড়া দুটোর সংখ্যার মধ্যে একটি সংখ্যা হবে বাহুর দৈর্ঘ্য। তো 144-এর বর্গমূল করলে আমরা সহজে পেয়ে যাব। 144-এর বর্গমূল করলে হবে 12 সেমি। তোমরা এইভাবে করতে পারো যে বর্গমূল, ধরো 144 লিখে দিলাম। যদি এটা বর্গমূল করি তো 144কে যদি আমি উৎপাদক করি, দেখো কি পাচ্ছি, 2 দিয়ে যাবে 7 দুগুণে 14, 2 দিয়ে 4, 2 দিয়ে যাবে 36, 2 দিয়ে যাবে 18, তারপরে 2 দিয়ে যাবে 9, তারপরে 3 তিরিকে 9। কী পাচ্ছি, যে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 আর 3 গুণিত 3। এখন দেখো জোড়া করে দাগ বসিয়ে নেবো আমি। 2 পাচ্ছি জোড়া, 2 পাচ্ছি জোড়া, আর 3 পাচ্ছি জোড়া। এখন বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে দিই আমি। তো 2 পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি, সমান 2 দুগুণে 4 আর 3 4 12। এইভাবে তোমরা বর্গমূল করতে পারো। বুঝতে পারলে? আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি এই অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। তখন তোমরা সুন্দরভাবে বুঝতে পেরে যাবে এগুলো কীভাবে করতে হবে। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।